মাত্র 499 থেকে যে কোনো মোবাইলের ব্যাক প্যানেল চেঞ্জ হয়ে যাবে। 900 টাকা থেকে আমাদের ডিসপ্লে স্টার্টিং আছে। এখানে সব ধরনের মোবাইল রিপেয়ারিং হয়ে থাকে, A to Z। মোবাইলের ডিসপ্লে চেঞ্জ, ব্যাক প্যানেল চেঞ্জ, চার্জিং, মাদারবোর্ড, এগুলোকে বলে ইয়ার স্পিকার জালি। অনলি 100। যদি এগুলো না লাগান কি ক্ষতি হতে পারে? লিকুইড ড্যামেজ, জল যেতে পারে, ধুলো যেতে পারে, ক্যামেরা খারাপ হয়ে যেতে পারে, তার জন্য আপনার ডিসপ্লে খারাপ হয়ে যেতে পারে, মাদারবোর্ডে ইস্যু আসতে পারে, কারণ জায়গাটা তো ফাঁক থেকে যাচ্ছে। একদম অরিজিনাল ক্যামেরা, ঠিক আছে? সেটা স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি, ইচ এন্ড এভরি যে কোনো মডেলের ক্যামেরা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। রিঙ্গার মানে আমাদের স্পিকার, যেটা আমরা বলে থাকি বাংলা ভাষায়, সেটা হচ্ছে রিঙ্গার। এই যে এটা এরকম বক্স সমেত আছে। এবার আসছে আইফোনের সিসি, আচ্ছা, মানে এটা চার্জিং। আচ্ছা, চার্জিং কানেকশনটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেট থেকে রিমুভ করা। এটার কিন্তু কোয়ালিটি আলাদা হয়, মার্কেটে লোকালও পাওয়া যায়, আমাদের কাছ থেকে সেট রিমুভও পাবে। আচ্ছা, মানে অরিজিনাল, একদম অথেন্টিক কোম্পানি অরিজিনাল। এই তারটা যদি খুলে নি তাহলে হয়ে গেল, নেটওয়ার্ক আসবে না, নালে আর নেটওয়ার্ক আসবে না। অরিজিনাল ব্যাক প্যানেল রয়েছে। ব্যাক প্যানেল এগুলো সব আইফোনের আছে। আইফোনের গ্লাস চেঞ্জ করতে গেলে বলে 2000 লাগবে, 2500 লাগবে, আমার কাছে 1500 টাকা লাগবে। তো 100% অরিজিনাল। X60 Pro দেখো চেঞ্জ হচ্ছে কালার, রাইট, ডুয়াল টোনের মধ্যে। এই ফিটিংস এর উপর গ্যারান্টি। আচ্ছা, যদি কাস্টমারের পছন্দ না হয়, যে না আমার ফিটিংস পছন্দ হয়নি, তাহলে আমরা ডিসপ্লে খুলে নেবো, আপনাদের কোনো এক্সট্রা টাকা দিতে হবে না, আপনারা নিয়ে চলে যাবেন। যারা আসতে পারছে না তারা আমাদেরকে পার্সেল করে হ্যান্ডসেট পাঠাতে পারে। অনেক বন্ধুরা আমাদেরকে পার্সেল করে এরকম ধরনের পার্সেল করে এরকম হ্যান্ডসেট পাঠায়, ঠিক আছে? এটা নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা রয়, আর আপনারা এসেছেন এখন ক্রিস টেলিকমে, যেটা রাজারহাট সিটি সেন্টার 2 তে আছি। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। একদম। আজকে কি দেখাচ্ছেন ম্যাডাম? আজকে শুধু জানাতে চাইছি যে আমাদের এখানে যে সার্ভিসিং গুলো হয় সেগুলো বন্ধুদেরকে সবাইকে জানাতে চাইছি, মানে মোবাইল রিপেয়ার সার্ভিসের ব্যাপারে। একদম মোবাইল রিপেয়ারিং সার্ভিসের ব্যাপারে জানাতে চাইছি। পুজোর আগে এই ভিডিওটা, যারা যারা এই ভিডিও দেখে আমার দোকানে আসবে, অবশ্যই সেম কলকাতা বিজনেস আইডিয়া থেকে আসছে, সেটা তাদেরকে দাম বলতে হবে, তবেই তারা পুজোর একটা গিফট পাবে। আচ্ছা, প্রথমেই বলে দিই সবাইকে শারদ শুভেচ্ছা, যেন সবার জন্য সবার খুব ভালো কাটুক। 2024 এর দুর্গাপুজো। কি কি ধরনের সার্ভিস হয়ে থাকে আপনাদের এখানে? সব ধরনের মোবাইল রিপেয়ারিং হয়ে থাকে, A to Z। মোবাইলের ডিসপ্লে চেঞ্জ, ব্যাক প্যানেল চেঞ্জ, চার্জিং, মাদারবোর্ড, স্পেয়ার পার্টস। আর সবথেকে বড় কথা আজকে সবাইকে জানাতে চাইছি এটা, যে আমাদের এখন হোলসেলিং এর যে স্পেয়ার পার্টস ছিল আরো বেড়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যারা আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। যারা আমাদের কাছে এসে পৌঁছতে পারছে না, তারা আমাদের কাছ থেকে পার্টস কিনে সেখানে আশেপাশে থেকে রিপেয়ার করে নিতে পারে। আর যারা রিপেয়ারিং বন্ধুরা আছে, যারা রিপেয়ার করে, তারা কোনো ক্যামেরা বলো, স্পেয়ার বলো, যে কোনো মাদারবোর্ড বলো, ব্যাক প্যানেল বলো, ব্যাটারি বলো, যার জন্য আটকে গেছে কোনো সেট, যেটা কাস্টমারকে ডেলিভার করতে পারছে না, আমাদের সাথে কন্ট্যাক্ট করুক, আমরা চেষ্টা করবো তাদের সমাধান করা। মানে বাল্কও আপনার থেকে জিনিস কিনতে পারবে, রিপেয়ার পার্টস যেগুলো হয় সেগুলো। দোকানদাররাও সিঙ্গেল পিস কিনতে পারবে, বাল্কেও কিনতে পারবে, এবং কাস্টমারও আমাদের কাছ থেকে সিঙ্গেল পিস সিঙ্গেল নিজের মোবাইলের জন্য ইউজ করতে চাইছেন বা তারা এখানে সারাতে চাইছে, তারাও এসে সারাতে পারবে। আসতে পারলে ভালো, না আসতে পারলে পার্সেল করতে পারেন, না আসতে পারলেও আমাদেরকে এখন নতুন অপশন, আমাদের নতুন সেকশন স্টার্ট হয়েছে, যেখানে কাস্টমার কেয়ার বসে আছে আপনাদের প্রবলেম সলভ করার জন্য। পুজোর অফার যেটা আছে আমাদের কাছে 499, মাত্র 499 থেকে যে কোনো মোবাইলের ব্যাক প্যানেল চেঞ্জ হয়ে যাবে। যে কোনো মোবাইলের ব্যাক প্যানেল, একদম যে কোনো মোবাইলের ব্যাক প্যানেল চেঞ্জ হয়ে যাবে। আর 900 টাকা থেকে আমাদের ডিসপ্লে স্টার্টিং আছে 900, একদম 900 এর মধ্যে মোটামুটি আমাদের কাছে 100টার উপর ডিসপ্লে আছে, যেগুলো পুরনো মডেল, ওল্ড মডেল। সেখানে আপনারা সমস্ত কিছু ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি, স্যামসাং কভার করে। মার্কেটে এই ডিসপ্লে চেঞ্জ বা এই ব্যাক প্যানেল চেঞ্জে প্রচুর টাকা লাগে, সেখানে আপনি যে রেট বলেন এত কম সস্তায় কি করে দিচ্ছেন? আমরা প্রফিট আর মার্জিনটা মিনিমাম, একদম যতটা কম হয় ততটা প্রফিট আর মার্জিন রাখছি, যাতে সবার কাছে অবধি পৌঁছাতে পারি, ক্রিস টেলিকম যাতে সবার কাছে পৌঁছাতে পারে। আগেই বলেছি আমি হোলসেলিং এ যেহেতু পার্টস, স্পেয়ার পার্টস দিতে পারি, যেহেতু আমাদের কাছে বাল্কে স্পেয়ার পার্টস আছে, তার জন্য আরো বেশি আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমার কাছে, মানে হোলসেলে পেয়ে যাচ্ছে। একদম কাস্টমারের কাছেও সুবিধা হচ্ছে। আর আমি কারো দোকানদারদেরও আমি বলতে চাইছি, কারোর মার্কেট যাতে খারাপ না হয় সেই অনুযায়ী আমি প্রফিট আর মার্জিন রাখছি। কাস্টমারদের ক্ষেত্রেও যেটা সুবিধা করার চেষ্টা করছি, আর আমি চেষ্টা করছি আমাদের যেসব দোকানদার বন্ধুরা আছে তাদের ক্ষেত্রেও কিছুটা সুবিধার চেষ্টা করছি, কারণ অনেকেই এরকম আছে কিছু স্পেয়ার পার্টসের জন্য, একটা ছোট্ট জিনিসের জন্য পুরো মোবাইলটা আটকে যায়, পুরো কাস্টমারকে ডেলিভারি করতে পারে না। তো আমরা খুব কম মার্জিনে কাস্টমার এবং দোকানদার দুজনের কাছে পৌঁছাতে চাইছি। চলুন আমরা আপনাকে কি কি কাজ হচ্ছে এখানে আমি আপনাদের দেখিয়ে দিই, লাইভ ডেমনস্ট্রেশন দেখিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে? আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্টাক্ট করতে পারেন, আমাদের যে কোনো ফোনে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতেই পারেন। আর লোকেশনটা একবার বুঝিয়ে বলবেন করুন। আর আমরা সকাল 10টা থেকে রাত্রি 9টার মধ্যে যে কোনো টাইমে আপনারা কল করতে পারেন। আর লোকেশনটা কিছু বুঝিয়ে দেবেন একবার? লোকেশনটা হচ্ছে এটা রাজারহাট সিটি সেন্টার 2 এর কাছে, রাজারহাট নোয়াপাড়া। আপনারা উল্টোডাঙ্গা বা শিয়ালদা থেকে আসলে আপনারা 46B বা 217 বাস ধরে আপনারা রাজারহাট নোয়াপাড়া চলে আসতে পারেন। আর আপনারা হাওড়া থেকে আসলে 215 নম্বর বাস ধরে আপনারা চলে আসতে পারেন। এয়ারপোর্ট থেকে বা বালি থেকে অনেক বাস আসছে, যে কোনো ইকো পার্কের বাস ধরে আপনারা রাজারহাট নোয়াপাড়া চলে আসতে পারেন।
চলুন তাহলে আমরা লাইভ আমাদের কি কি কাজ হয়, কি ধরনের কাজ হয় আর কি কি আমাদের এখানে স্পেয়ার পার্টস পাওয়া যায় সেগুলো আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আজকের ডেটে সবথেকে বড় প্রবলেম হচ্ছে কার্ভ ডিসপ্লে। কার্ভ ডিসপ্লে ফোনের বেশিরভাগইটা দেখা যাচ্ছে যে অনেক টাকা প্রাইস পড়ে যাচ্ছে। তো দেখুন এইটা একটা কার্ভ ডিসপ্লে, এটা Reno 4 Pro। Reno 4 Pro এই ডিসপ্লেটা আমি লাগাচ্ছি মাত্র 3000 রুপিসে, 3000 টাকার মধ্যে কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছে। রাইট কেন? কারণ এটা কার্ভ ডিসপ্লে, ফিটিংস একদম সেম থাকবে, বাট এটা TFT ডিসপ্লে হবে, বাট এটা কার্ভডই থাকবে, ফিটিংসে না কোথাও কিছু অসুবিধা হবে না। কিন্তু এটাতে একটাই কাজ যেটা হবে না, সবকিছু ওকে থাকবে, ব্রাইটনেস থেকে শুরু করে সমস্ত কিছু। এই যে ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন, এই যে ক্যামেরা কোয়ালিটি সমস্ত কিছু সেম থাকবে। আচ্ছা, শুধু সমস্যা এটাই থাকবে যে, সমস্যা নয় বেশি, করতেও যেটা পারবে না কাস্টমার সেটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টটা খালি ইউজ করতে পারবে না, তাছাড়া ফোনটা ওয়ার্কিং কন্ডিশন। আচ্ছা, টাচ পাস সমস্ত ওকে থাকবে। একদম এরকম ধরনের অনেক কার্ভ ডিসপ্লেরই স্ক্রিন সেন্সরও ঠিকঠাক থাকবে তো? একদম সমস্ত কিছু, ক্যামেরা থেকে শুরু করে এভরিথিং এইরকম দেখুন, এইরকম ফিনিশিং আসবে। আচ্ছা, দেখুন এইরকম ধরনের লুক ফিনিশিং, লাইক নিউ এর মতোই লাগছে, একদম লুক লাইক নিউ এর মতোই থাকবে। কোনো রকম কোনো কিছু কোথাও গ্যাপিং বা কোথাও মানে বোঝাই যাবে না কিছু চেঞ্জ করা, কোথাও বোঝা যাবে যে চেঞ্জ করা আছে কার্ভ ডিসপ্লে কি হয়েছে। এটা কোন মডেলের রয়েছে? এটা Reno 4 Pro। আচ্ছা, Reno 4 Pro। শুধু কি কার্ভের Reno 4 এরই আছে? না Reno 4 Pro, Reno 5 Pro, Reno 3 Pro, Reno 6 Pro, Reno 7 Pro সমস্ত মডেলের আমার কাছে পেয়ে যাবেন। ইভেন ইচ এন্ড এভরি যে কোনো কার্ভ ডিসপ্লে আমাদের কাছে পেয়ে যাবেন, বিকজ ডিসপ্লে ফিক্সার মানে ক্রিস্টাল কম। এছাড়াও আমাদের এইভাবে প্রত্যেকটা ফোনের এরকম ভাবে বক্স প্যাকিং করে রাখা থাকে, যাতে কোনো কাস্টমারের কোনো প্রবলেম না হয়, সমস্ত কিছু এখানে রাখা থাকে। একদম রাইট। এটা যেমনি 11 Realme 11 Pro Plus, ঠিক আছে, এটাও যেমনি লিকুইড ড্যামেজ ফোন আছে, এটারও ডিসপ্লে রিকোয়ারমেন্ট আছে। আমাদের কাছে স্পেয়ার পার্টস এখনো এসে পৌঁছায়নি, মোটামুটি আজকে শনিবার সোমবারের মধ্যে চলে আসবে, এটাও রেডি হয়ে যাবে। তো এরকম ধরনের কার্ভ ডিসপ্লে আমার কাছে অনেক চলে আসছে। এগুলো তো বাইরে প্রচুর দামে বিক্রি হয় কার্ভ ডিসপ্লে। একদম আমাদের কাছে রিজনেবল রেটে পেয়ে যাবেন, আর আমরা চেষ্টা করি খুব স্বল্প মজুরিতেই যাতে আমরা কাজটা করে দিতে পারি। কেন দেখুন, আমরা যখন ডিসপ্লেটা কাজ করছি, আমরা ইচ অ্যান্ড এভরি আমরা নিজেদের চার্জেসটা ধরেই তো কাজটা করি। কেউ 500 নেয়, কেউ 1000 নেয়, কেউ 2000 নেয়, ডিপেন্ড করে নিজেদের ওপর। তো আমরা চেষ্টা করি যে খুব কম পরিমাণে মজুরি রেখে কাজটা করে দেওয়া। এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে আফটার ওয়ার্কের পরে? দেখুন, কিছু কিছু ক্ষেত্রে ওয়ারেন্টি থাকে, যেগুলো কোম্পানির ক্ষেত্রে আমরা যেখান থেকে পাই সেখান থেকে যদি ওয়ারেন্টি থাকে, অবভিয়াসলি পেস্টিং ওয়ারেন্টি থাকে। কিছু কিছু ক্ষেত্রে ওয়ারেন্টি থাকে না, সেটা আমরা পরিষ্কার কাস্টমারদেরকে জানিয়ে দিই। ধরুন আজকের ডেটে আমি আপনাকে বলছি, আজকে আমি বললাম যে এই ডিসপ্লেটার দাম, যেমন সাপোজ এই T21 মডেলের ডিসপ্লে, ঠিক আছে, এই ডিসপ্লেটা আমি কাস্টমারকে বললাম যে স্যার আপনি এই ডিসপ্লেটা লাগান, এটা একদম 3 মাসের ওয়ারেন্টি, আপনার থেকে 2400 টাকা নেবো। এই ডিসপ্লেটা আমি আপনাকে বলছি স্যার আমি এই ডিসপ্লেটা আপনাকে 1200 টাকায় লাগিয়ে দেবো, সেম ডিসপ্লে। তো আমি যখন বললাম যে ডিসপ্লে 2400 টাকা আর 1200 টাকা, মানে আকাশ পাতাল, রাইট? তাই তো, আমি তো ওয়ারেন্টি দেবো, আগে তো হাফ দামে করে দিচ্ছি। তাহলে সেকেন্ড ডিসপ্লের দাম অলরেডি কাস্টমারের কাছ থেকে চার্জেস করে নিচ্ছি, তাই জন্য তো সেকেন্ড ডিসপ্লে দিচ্ছি, ওয়ারেন্টি দিচ্ছি। সেকেন্ড জিনিসটা যেটা হচ্ছে, এই দেখুন এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, রাইট? ফিঙ্গারপ্রিন্ট আছে, এই ফোনটা এই ডিসপ্লেটা লাগালে ফিঙ্গারপ্রিন্ট ওয়ার্কিং হবে না, বাট ডিসপ্লে কোয়ালিটি একদম সেম আসবে। ডিসপ্লে কোয়ালিটি বা ফিটিংস দেখুন, এরকম একদম বসে যাবে। কোথাও বলে না যে আমি ডিসপ্লেটা একদম ডিসপ্লেটা আমি যে বসাবো, আমার যে কোথাও ফাঁক থাকবে না, কোথাও থাকবে না, তো না থাকবে না। যদি কখনো কোথাও ফাঁক থেকে থাকে, নয় প্যানেল বেঁকা আছে, এই ডিসপ্লে যে প্যানেলটা বেঁকা আছে বা কোথাও ক্ষতি হয়েছে তবেই থাকবে, না হলে আমাদের একদম ফিটিংসের উপর গ্যারান্টি। যদি কাস্টমারের পছন্দ না হয় যে না আমার ফিটিংস পছন্দ হয়নি, তাহলে আমরা ডিসপ্লে খুলে নেবো, আপনাদের কোনো এক্সট্রা টাকা দিতে হবে না, আপনারা নিয়ে চলে যাবেন। এরপর আমি আপনাদের দেখিয়ে দিই, দেখুন অনেকেরই যায় যে ইয়ার স্পিকারের কাছে জালি থাকে না, যার জন্য ইয়ার স্পিকার, এইগুলো হচ্ছে ইয়ার স্পিকার জালি। আমি আপনাদের দেখিয়ে দিই, এটা যেমনি Redmi 8 এইগুলোকে বলে ইয়ার স্পিকার জালি, একদম রাইট। এইগুলোর জন্য কি হয়, অনেক সময় কি হয় আমাদের কানের পাশে এই যে দেখুন এই ফোনেও আছে, দেখুন জালি, এই জালিগুলোর জন্য কি হয়, এইগুলো আপনাদের এই যে জালি দেখুন এই ফোনেও আছে, প্রত্যেকটা ফোনে ইয়ারের এখানে একটা জালি থাকে, সাউন্ডটা বাইরে বেরোয় না। অনেক সময় কি হয়, এগুলো ধুলো পড়ে গেলে, অনেক সময় কি হয় যে আমরা ধুলো পড়ে গেছে, আমরা সাউন্ড পাচ্ছি না, যেটা আমরা এখান থেকে ক্লিনিং, যখন আমরা কোনো ফোন খুলি তখন ইয়ার স্পিকার, চার্জিং স্পিকার এগুলো সব ক্লিন করে দিই। বাট অনেক সময় কি হয়, ডিসপ্লে লাগানোর সময় দেখা গেল এই স্পিকারটা এরকম ভেঙে ভেঙে পড়ে যায়, কারণ এগুলো তো ধুলো মলে জমে, এরকম ভেঙে যায়। এগুলো তো প্লাস্টিকের, এগুলো অল্পতেই একটুতেই নষ্ট হয়ে যায়। তো এই যে ইয়ার স্পিকার গুলো যদি আমরা এখানে লাগিয়ে দিই, তবে জিনিসটা কিন্তু সাউন্ডটা ঠিকঠাক পাওয়া যাবে, প্লাস
আমি যে ডিসপ্লেটা লাগানো, আমি যদি এখানে ইয়ার স্পিকার লাগাই, যেমন এই ফোনটা আমি যদি না লাগাই, এখানটা কিরকম ফাঁকা থেকে যাবে, তার মানে এখান দিয়ে ধুলো, ময়লা, জল, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কাস্টমারের কাছে অনেক ফোন আমার কাছে যারা এর আগে ডিসপ্লে চেঞ্জ করেছে, আমার বলে ক্যামেরাটায় ধুলো পড়ে গেছে, আমার ক্যামেরাটা না ডিসপ্লেটা চেঞ্জ করার পর থেকে ধুলো পড়ে গেছে। কেন পড়ে? কারণ আমরা এখানে ইয়ার স্পিকার লাগাচ্ছি না। আচ্ছা, আপনি সাজেস্ট করছেন ইয়ার স্পিকার সবসময় লাগানো, অবভিয়াসলি ইয়ার স্পিকার সবসময় লাগাতে হবে। এই ছোট ছোট কিছু গাইড করে না, কিন্তু সেগুলো আপনারা পুরো গাইড করে দেন। এইগুলো যদি আমরা না লাগাই, এগুলো কিরকম দাম হতে পারে? এইগুলো যদি কেউ কারণ না থাকে মান্থলি 100 টাকায় পেয়ে যাবে, 100 টাকায় পেয়ে যাবে, ফোন সেফটি হয়ে যাচ্ছে, একদম ফোনের সেফটি হয়ে যাচ্ছে। এবার আমি কথা বলছি যে যদি এগুলো না লাগান কি ক্ষতি হতে পারে? লিকুইড ড্যামেজ, জল যেতে পারে, ধুলো যেতে পারে, ক্যামেরা খারাপ হয়ে যেতে পারে, তার জন্য আপনার ডিসপ্লে খারাপ হয়ে যেতে পারে, মাদারবোর্ডে ইস্যু আসতে পারে, কারণ জায়গাটা তো ফাঁক থেকে যাচ্ছে। আমরা এটা এই জন্য বলছি এইগুলো লাগায় না, এই কারণে কারণ সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, তাই জন্য এইগুলো লাগায় না। আমাদের কাছে প্রত্যেকটা মডেলের অ্যাভেলেবেল, এরকম প্যাকেট বাই প্যাকেট অ্যাভেলেবেল। আর ইভেন যদি কোনো আমার ভাই বন্ধুরা যারা রিপেয়ারিং করে তাদের যদি এরকম লাগে, এরকম 5টা করে সেট আসে আমাদের। আচ্ছা, এগুলো সেট থাকছে, 5 পিস করে সেট আসে আমাদের কাছ থেকে হোলসেল রেটেও নিতে পারে। আচ্ছা, হোলসেল করে থাকেন আপনারা? একদম হোলসেলেও अवेलेबल, এটা অনলাইনে আলাদা করে আমাদের সাইট আছে, ওখান থেকে নিতে পারে, বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারে, আমাদের দোকানে এসেও নিতে পারে, বা অনলাইনে যারা অনেক দূরে আছে, যারা ওখানে স্পেয়ার পার্টস अवेलेबल পাচ্ছে না, সেখান থেকে নিতে পারে। লেটেস্ট মডেল এটা হচ্ছে V25। আচ্ছা, এটা দেখাচ্ছি আপনাকে রিঙ্গার, আমি একটা সিল কেটেই আপনাকে দেখাচ্ছি। রিঙ্গার, আচ্ছা, রিঙ্গার মানে আমাদের স্পিকার যেটা আমরা বলে থাকি বাংলা ভাষায়, সেটা হচ্ছে রিঙ্গার। এই যে এটা এরকম বক্স সমেত আছে, রাইট? কিন্তু আমরা কি করি, যখন আমাদের এটা খারাপ হয়ে যায়, এরকম একটা যে কোনো একটা নরমাল এরকম স্পিকার নিয়ে লাগিয়ে দিই, সেই সাউন্ড কি এই সাউন্ড সেম আসবে? আচ্ছা, এটা সেটটা পুরো আপনাদের কাছে পাওয়া যাচ্ছে, রাইট? এটা পুরো সেট, মানে অরিজিনাল সাউন্ড, মানে কোন জায়গায় কি হয় স্পিকার ছোট্ট টোন লাগিয়ে দিল সেটা না, এখানে পুরো সেট পেয়ে যাচ্ছেন, কিন্তু যেখানে আপনি প্রপার সাউন্ডটা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেরকম ছিল দেখুন স্পিকার এটা রয়েছে, মাঝখানে এটা স্পিকার রয়েছে, রাইট ম্যাডাম? রাইট। এটা লোকাল, এটা স্যামসাং এর, এবার স্যামসাং এর যদি এইরকম চাই, এরকম সেম পেয়ে যাবে স্যামসাং এর। আচ্ছা, এরকম সেট নেওয়াটাই বেটার আপনি বলছেন, মানে প্রপার সাউন্ডের জন্য এটা অরিজিনাল স্পিকার, রাইট? এটা অরিজিনাল স্পিকার হচ্ছে, আর এটা লোকাল হচ্ছে, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। মানে এটা লোকাল স্পিকার, এই স্পিকার চেঞ্জ করতে মাত্র 200 টাকা লাগবে। 200 টাকা লাগছে, একদম। এটা যেমনি অরিজিনাল স্পিকার, এগুলো চার্জেস কিরকম আছে মিনিমাম? এটা V25 এর আছে, এটা 700 টাকা লাগবে, 700 থেকে 700। এটা ওয়ারেন্টি থাকবে 3 মান্থসের, 3 মাসের ওয়ারেন্টি পাচ্ছে। লোকালি কি এটার মধ্যে ওয়ারেন্টি পাচ্ছে? না স্যার, ওটার মধ্যে ওয়ারেন্টি পাচ্ছে, কিন্তু A50 এর যদি অরিজিনাল যেটা রিঙ্গার থাকে তাহলে কিন্তু সেখানে ওয়ারেন্টি, হ্যাঁ 450 রুপিস লাগবে, সেটার মধ্যে 3 মাসের ওয়ারেন্টি, 450 টাকা পেয়ে যাচ্ছে। একদম। এবার আসছি আইফোনের সিসি। আচ্ছা, মানে এটা চার্জিং। আচ্ছা, চার্জিং কানেকশনটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেট থেকে রিমুভ করা, কোন ডেড সেট থেকে রিমুভ করা। এটার কিন্তু কোয়ালিটি আলাদা হয়, মার্কেটে লোকালও পাওয়া যায়, আমাদের কাছ থেকে সেট রিমুভও পাবে। আচ্ছা, মানে অরিজিনাল, একদম অথেন্টিক কোম্পানি অরিজিনাল, এটা অরিজিনাল আছে একদম, রাইট? এটা দেখুন এটা সেট থেকে রিমুভ করা আছে। আচ্ছা, শুধু কি অ্যাপেলেরই রয়েছে না, এগুলো আবার চার্জিং পয়েন্ট অ্যান্ড্রয়েডেরও হবে? অ্যান্ড্রয়েডেরও পাবে, আচ্ছা, ঠিক আছে। যে কোনো মোবাইল, অ্যান্ড্রয়েডের দেখুন, অ্যান্ড্রয়েডের মার্কেটে অরিজিনাল স্পিকার রিঙ্গার পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক সময় আইফোনের পাওয়া যায় না, বা পেলেও অনেক দাম সার্ভিস সেন্টারে নিয়ে, একদম। তো আমাদের কাছে সেট রিমুভ পেয়ে যাবে, এবং অবভিয়াসলি কিছু মডেলে আইফোন 6, 7, 8, 9 এইগুলো তো পাওয়া যায়, বাট একটু হায়ার মডেলে বলছি, 11, 12 প্রো, এটা যেমন 12 প্রো আছে, ঠিক আছে, এইরকম ধরনের মডেলের বলছি। এবার নেক্সট আমি আপনাকে দেখাচ্ছি সব ধরনের স্পেয়ার পার্ট, সব ধরনের কিন্তু সব ধরনের এরকম প্যাকেট চলে আসবে। কারণ বন্ধু এগুলো অ্যান্টেনা জায়গা আছে, আচ্ছা, এগুলো অ্যান্টেনা জায়গা আছে, কারোর যদি কোনো ভাই বন্ধুদের যদি এরকম অ্যান্টেনা পাওয়া লাগে, সেরকম আমাদের কাছ থেকে মোবাইলে ইউজ হয়, একদম মোবাইলে ইউজ হয়। এটা না, এটা ছাড়া অ্যান্টেনা পাওয়া যাবে না। যেমনি আমাদের এফএম এর একটা তার আমরা ঝুলিয়ে রাখতাম, যেটার জন্য আমাদের নেটওয়ার্কটা আসতো, আর যদি না আসতো কি করতাম, তারটাকে এলাকা করতাম, নাহলে একটু তারটা বাড়িয়ে দিতাম, সেরকম এইটা ছাড়া কিন্তু নেটওয়ার্ক আসবে না। আচ্ছা, কিছু মোবাইলে আসে, কিছু মোবাইলে আসবেই, এই মোবাইলের ভিতরে ইনবিল্ট থাকে, এগুলো ইনবিল্ট থাকে। আমি আপনাকে একটা হ্যান্ডসেটে দেখিয়ে দিচ্ছি, আমি আপনাকে একটা লাইভ দেখিয়ে দিচ্ছি। এই যেমনি এইটা হচ্ছে অ্যান্টেনা, এই যে খুললাম, আচ্ছা, এই তারটা যদি খুলে নি তাহলে হয়ে গেল, নেটওয়ার্ক আসবে না, নাহলে আর নেটওয়ার্ক আসবে না। আচ্ছা, ঠিক আছে। এরকম 5G, এটা যেহেতু 5G সেট, তাই দুটো আছে দেখুন। তো যে এগুলো আপনাদের কাছে রয়েছে? হ্যাঁ, এগুলো আমাদের কাছে রয়েছে। আর আমি আরেকবারও বলে দিচ্ছি, এগুলো সিঙ্গেল ধরুন আপনি যেরকম বললেন যে এগুলো আমরা দেখুন রিটেলে দেখুন দোকানদাররা যেহেতু আমরা কাজ করি, নিজেরা করছি কাজ, সেহেতু এটা তো আমরা কাস্টমারদেরকে লাগাচ্ছি। আচ্ছা, প্লাস যারা বাল্কে নিতে যাচ্ছে, প্লাস যারা এরকম প্যাকেট শুদ্ধ পাচ্ছে না, কোথাও অনেক দূরে থাকে, কলকাতায় আসতে পারে না, বা কলকাতার বাইরে থাকে, তারা এরকম প্যাকেট শুধু আমার কাছ থেকে পারচেজ করতে পারবে। প্রাইস জানার জন্য আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করবে, এরকম তো নাম্বারে যেখানে কন্টাক্ট করতেই পারে। এই 10 পিসের সেট আছে, শুধু এটা না, যে কোনো স্পার যদি আপনারা চান বাল্কে নিতে চাইছেন, স্পেয়ারস কেন, এরকম ক্যামেরা, অরিজিনাল ক্যামেরা এরকম পেয়ে যাবে। আচ্ছা, ক্যামেরা রয়েছে, একদম অরিজিনাল ক্যামেরা, দেখুন
ঠিক আছে, সেটা স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি, ইচ এন্ড এভরি যে কোনো মডেলের ক্যামেরা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সব ধরনের পার্টস অ্যাভেলেবল, সমস্ত ধরনের স্পেয়ার পার্টস অ্যাভেলেবল আছে। এবার আমি আপনাকে বলি, যেটা বেশিরভাগ কাস্টমার থাকে, ডিসপ্লেটা কি অরিজিনাল? রাইট। ওকে, ফার্স্ট অফ অল একটা কথা বলে দিই যে আমি অথরাইজেশন নিইনি কোনো কোম্পানি থেকে যে আমি ওটা অরিজিনাল বলবো। আমি যদি যেখান থেকেও জোগাড় করে এনে রাখি সেটা অরিজিনাল বলার মানে মানে রেসপন্সিবিলিটি বা কোনো রকমই অধিকার আমার নেই। আচ্ছা, এটা কারোরই নেই। আচ্ছা, অরিজিনাল কখন আমি বলবো? যখন আমাকে কেউ অথরাইজেশন দিচ্ছে। আমি যদি এখন পেটেন্ট সার্ভিস সেন্টারে অথরাইজড হয় সেগুলো খালি বলতে পারে। একদম। এবার যদি আমি পেটেন্ট পেয়ে থাকি তবে না আমি বলবো হ্যাঁ আমি অরিজিনাল। সেটা আমি যদি বাইরে থেকেও নিয়ে এসে থাকি সেটা আমি বলতে পারবো না অরিজিনাল, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে অরিজিনাল এই যে ধরেন এই A50, ঠিক আছে, আমি এটা বার করছি, A50, এটা সার্ভিস প্যাক, আচ্ছা, ঠিক আছে, এটাই মার্কেটে অরিজিনাল বলে বিক্রি হয়ে যাচ্ছে। এটা অরিজিনাল নয়? এটা অরিজিনাল নয়, আচ্ছা, ঠিক আছে, কিন্তু ভালো কোয়ালিটি, আচ্ছা, 99% অরিজিনাল মতন কোয়ালিটি আসবে, বেস্ট কোয়ালিটি বলা যেতে পারে, বেস্ট কোয়ালিটি বলা যেতে পারে। এটা A50, ঠিক আছে, এটা আমি বার করছি, ওয়াও, দিস ওয়ান ইজ অরিজিনাল। আচ্ছা, এটা অরিজিনাল রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই যে পুরো বডি সমেত আসছে, ঠিক আছে। এটা হচ্ছে সেট রিমুভ, আচ্ছা, হ্যান্ডসেট রিমুভ, মানে কোনো হ্যান্ডসেট যেটা হয়তো মাদারবোর্ড ডেড হয়ে গেছে বা কিছু, দেখুন এখানে মিডল লেখাই আছে, ঠিক আছে, 50S, এটা হচ্ছে হ্যান্ডসেট রিমুভ। এরকম হ্যান্ডসেট রিমুভ ডিসপ্লে আমাদের কাছে পেয়ে যাবে, আচ্ছা, হ্যান্ডসেট যেটা 100% অরিজিনাল হবে। তারপরেও আমরা 100% বলতে পারবো না, কারণ আমাদের আপনি আগে কোনো অথরাইজেশন নেই, অথেন্টিকেশন দেয়নি। আমি কি করে বলবো? কোথা থেকে দেবো? বাট আপনাদের যে নেক্সট টু অরিজিনাল বা অরিজিনাল একদম, কেন আমি একদম, দেখুন আমি আগেই বলতে চাই যে পরিষ্কার কথা বলা খুব ভালো, একদমই তাই, যে সার্ভিস ইন্ডাস্ট্রি এটা আপনাদের, রাইট। কাস্টমার অনেক কিছু বলতে পারে, আমি অনেক কিছু বলতে পারি, আমি এটাকেও অরিজিনাল বলে মার্কেটে চালিয়ে দেওয়া। সত্যি কথা, কোনো কাস্টমারকে বিক্রি করে সে বুঝতেও পারবে না, না। আমি এটা বলবো হ্যাঁ স্যার আমার 3 মাসের ওয়ারেন্টি, 3000 টাকা লাগবে অরিজিনাল, আর এটাও আমি 3000 টাকায় দিচ্ছি অরিজিনাল। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটা ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে, এটা ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। কিন্তু কথাটা হচ্ছে যে আমি যে ডিসপ্লেটা আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে সেট রিমুভ, এটা আপনাকে বুঝতে পারবেন, মানে অরিজিনাল সেট থেকে রিমুভ করা হয়েছে, একদম অরিজিনাল সেট থেকে রিমুভ করা হয়েছে, তবেই সেটা অরিজিনাল। তাছাড়া মার্কেটে অরিজিনাল এরকম ভাবে পাওয়া যায় না যে আমি সেটা অরিজিনাল এনে আপনাকে দিয়ে দেবো। 99% অরিজিনাল হতে পারে, পুরো অরিজিনাল হতে পারে না। এরকম ধরনের দেখুন সার্ভিস প্যাক আসবে, এর বিভিন্ন কি ইয়ে রয়েছে, মডেলের রয়েছে, একদম একদম একদম। কিন্তু হ্যাঁ, এই কোয়ালিটি দুর্দান্ত হবে, আচ্ছা, ফিটিংস দুর্দান্ত হবে, কেউ বুঝতেই পারবে না যে এইগুলো আপনার মানে লাগানো হয়েছে, যে কেউ বুঝতেই পারবে না যে আপনার সিলটা লাগানো। এবার একটা কথা বলি, হাতের কাজেরও একটা ব্যাপার থাকে, যখন আমরা সেটটা ফিনিশিং আনছি সেই ফিনিশিংয়েরও একটা ব্যাপার থাকে। দেখুন অনেক মডেল থাকে, এটা 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 কিন্তু মার্কেটে থাকে, এটা কপি ডিসপ্লে আছে, ঠিক আছে। যাই হোক, এরপরে আরেকটা আমি আপনাকে ডিসপ্লে থাকে, যেমনি এইটা প্রচুর স্টক রয়েছে আপনাদের ডিসপ্লে, হ্যাঁ, এটা TS। দেখুন এটা মাদারবোর্ড লাগানোই আছে, আচ্ছা, মাদারবোর্ডটা ডেড আছে, আচ্ছা, তো আমি এটা খুলে দিলাম, রাইট, এই খুলে দিলাম, M31 আছে, এটা সেটা সেট রিমুভ হয়ে গেল, আচ্ছা, তার মানে এটা অরিজিনাল, আচ্ছা, রাইট, আচ্ছা, অরিজিনাল হতো একদম। তার মানে কেউ অরিজিনাল চাইলে অরিজিনালই পাচ্ছে। এটা 2800 এ পেয়ে যাবে, M30, 2800 টাকায়, একদম অরিজিনাল হ্যান্ডসেট। আমাদের প্রচুর স্ক্র্যাপ থাকে, প্রচুর এ থেকে আমরা এরকম, দেখুন আমরা বলেওছিলাম এর আগে যে আমরা মাদারবোর্ডও দিয়ে থাকি, ঠিক আছে। তো মাদারবোর্ডের সাথে আমাদের ক্যামেরা থাকে, সমস্ত কিছু থাকে, আইসি থাকে, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সমস্ত ধরনের স্পেয়ার পার্টস বলুন, যেরকম আমি হ্যান্ডসেট যেরকম দিচ্ছি আপনাকে, এই ডিসপ্লেটা দিচ্ছি অরিজিনাল, সেরকম আমাদের কাছে মাদারবোর্ডও পেয়ে যাবেন, আচ্ছা, ঠিক আছে। এবার কি হয়, মাদারবোর্ডে অনেক সময় কি হয়, একই মডেল অনেক চাহিদা থাকে, যেমন পোকো X2, X3, এগুলো মডেলগুলো আইছেই আইছে, দেখা যায় কোনো সিরিজ যখন খারাপ হচ্ছে তো খারাপ হতেই থাকে, 100টার মধ্যে 70টা খারাপ, তাহলে সেখান থেকে তো আনা মুশকিল। কিন্তু কিছু রেয়ার মডেলে কিছু প্রবলেম, সফটওয়্যার আপডেটের জন্য হতে পারে, একদম একদম। কিছু এরকমও হ্যান্ডসেট এসছে আমাদের কাছে, কাস্টমার যে মাদারবোর্ড চেয়েছিল আমাদের কাছে এসছে, সেগুলো রিপেয়ারিং করে প্রবলেম সলভ হয়ে গেছে। আচ্ছা, আইফোনে দেখা যায় যে আপডেট করলে গ্রিন স্ক্রিন হয়ে যায়, সেই সমস্যার সমাধান আপনাদের কাছে রয়েছে? গ্রিন সিগন্যাল হয়ে গেলে আমাদের কাছে সমাধান হয়ে যায়, ঠিক আছে। সেরকম পাশাপাশি কিছু কিছু মডেলের আছে যেগুলো গ্রিন আসলেও সমাধান হচ্ছে না, কোনো কারণে হয়তো কোথাও লিকুইড গেছে বা কিছু গেছে, যেগুলো সমাধান হচ্ছে না, সেগুলোর ক্ষেত্রেও একদম আপনি চিপ অ্যান্ড বেস্টে আমাদের এখান থেকে ডিসপ্লেও চেঞ্জ করে নিতে পারবেন। আর বেশিরভাগ দেখুন দেখা গেল আপনি গ্রিন সিগন্যাল চেঞ্জ করছেন, আপনার একটা খরচা লাগছে, সেই খরচার মধ্যে আপনি ডিসপ্লেও চেঞ্জ করে নিতে পারছেন সেম। আচ্ছা, দেখুন iPhone 13 হাই এন্ড মডেলের ক্ষেত্রে আমি বলছি না,
কিছু কিছু লোয়ার মডেলও আছে, যেরকম এখন গ্রিন লাইন আসছে, আমি লাস্ট আইফোন 11ও গ্রিন লাইন দেখেছি। আচ্ছা, তো ঠিক আছে, সেইখানে আপগ্রেড হওয়ার পরে এই প্রবলেমটা এসছে, রাইট, আপগ্রেডের পরে বেশিরভাগ আসে। হ্যাঁ, তো এইসব প্রবলেমগুলো তো সলভ হওয়ার অবশ্যই চান্সেস আছে। তার জন্য ক্রিস টেলিকম আর আছে, সেখানে আসতেই পারে। একদম, দোকান কোথায় আছে আপনাদের? আমাদের দোকান আছে রাজারহাট সিটি সেন্টার 2 এর আগের সিগন্যাল, নোয়াপাড়া। কিভাবে আসবে? আপনারা যদি বিধাননগর স্টেশন থেকে আসেন তাহলে বিধাননগর স্টেশন থেকে 46B ধরবেন, রাজারহাট সিটি সেন্টার 2 এর কাছে গাড়ি ধরবেন, চিনার পার্কের পরের সিগন্যাল নোয়াপাড়া। আপনারা যদি এয়ারপোর্ট থেকে আসেন, এয়ারপোর্ট থেকে আপনারা যে কোনো বাস ধরে আপনারা চিনার পার্কের পরের সিগন্যাল নোয়াপাড়ায় নামতে পারেন। এটা রাজারহাট নোয়াপাড়া। আরেকবার আপনাকে বলছি, হাওড়া থেকে 215 নম্বর বাস ধরবেন, 215 নম্বর বাস যেটা আকাঙ্ক্ষা আসছে, ওখান থেকেও আপনারা জাস্ট বলবেন রাজারহাট নোয়াপাড়া নামবো, আপনাকে 40 মিনিটসের মধ্যে আপনাকে নোয়াপাড়া নামিয়ে দেবে। সবথেকে বেস্ট স্ক্রিনে নাম্বার আছে, যেখান থেকে আসবেন আসলে কল করে নেবেন, লোকেশনও পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার যেইটা জিনিসটা দরকার সেটা কনসাল্ট করে নেবেন, সেই অনুযায়ী যে अवेलेबल থাকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। একদম। আর যারা আসতে পারছে না তারা আমাদেরকে পার্সেল করে হ্যান্ডসেট পাঠাতে পারে। অনেক বন্ধুরা আমাদেরকে পার্সেল করে এরকম ধরনের পার্সেল করে এরকম হ্যান্ডসেট পাঠায়। আচ্ছা, ঠিক আছে, এটা যেমনি একটা বলছি, দেখুন পার্সেল করে পাঠিয়ে হ্যাঁ, এরকম ধরনের পার্সেল করে। এর মধ্যে অনেকগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা দোকানদারের আছে, এই জন্য এত ভারী। আচ্ছা, এর মধ্যে 6-7টা হ্যান্ডসেট আছে। ওকে, তো 6-7টা হ্যান্ডসেট এগুলো আপনারা সারিয়ে বা রিপেয়ার করে আবার পাঠিয়ে দেবেন। একদম, এগুলো নয় ডিসপ্লে ব্রোকেন আছে, নয় গ্লাস ব্রোকেন আছে। দেখা গেল ওপরে শুধু গ্লাসটা ব্রোকেন হয়েছে, ডিসপ্লে ভালো আছে, সেক্ষেত্রেও আমাদের কাছে কম পয়সার মধ্যে তারা কাজটা করে নিতে পারবেন। মানে বাল্কে যারা চাই তারা তো করতে পারবেই, প্লাস রিটেলার যারা মানে যারা সিঙ্গেল ইউজের ফোনগুলো প্রবলেম হচ্ছে তারাও বেস্ট প্রাইসে কিন্তু আমাদের রিপেয়ার করে নিতে পারবে। সমস্ত কিছু দেখুন, এইগুলো যেমনি আছে আপনাকে দেখাচ্ছি, এটা যেমনি এটা হচ্ছে মিডল প্যানেল। আচ্ছা, মিডল প্যানেল বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় যে মিডল প্যানেল নেই। এই দেখুন, এর মধ্যে আপনাকে আমি এতক্ষণ আগে বলছিলাম না, একটা ডেফিনেশন জন্য কানে জালি নেই। আচ্ছা, আর ডিসপ্লে খুলতে গেলে আগে এটাই নষ্ট হয়। আচ্ছা, এরপর দেখাচ্ছি, দেখুন এই ধরনের আমাদের কাছে একদম অরিজিনাল ব্যাক প্যানেল রয়েছে। ব্যাক প্যানেল এগুলো সব আইফোনের আছে। আইফোনের? হ্যাঁ, এটা আইফোন 11 আছে। কোয়ালিটিটা দেখুন স্যার, আপনি তো হাতের সামনে আছেন, দেখুন এটা কি অরিজিনাল না কপি? পুরো 100% অরিজিনাল লাগছে। অরিজিনালই তো? একদম 100% অরিজিনাল। আচ্ছা, এবার আইফোনের গ্লাস চেঞ্জ করতে গেলে বলে 2000 লাগবে, 2500 লাগবে, আমার কাছে 1500 টাকা লাগবে। 1500 টাকার মধ্যে সব মডেল আছে? সব মডেল, এক্সের ফেক্সের তো 1000 টাকায় হয়ে যাবে। আচ্ছা, সমস্ত মডেল আছে, একদম সমস্ত ব্যাক প্যানেল। যদি কেউ দূরে থাকছে তারা এখান থেকে ব্যাক প্যানেল অর্ডার করে নিতে পারে, নিজেরাও লাগিয়ে নিতে পারে, বা নিয়ারেস্ট কোনো শপেজও তারা নিজেরা লাগানো পসিবল হবে না, বিকজ অন্য অ্যান্ড্রয়েড কোনো ফোন হলে বলতে পারতাম যে নিজেরা লাগাতে পারবে। যারা রিপেয়ারিং করে তারা ছাড়া এই আইফোনের ব্ল্যাক গ্লেজ তোলা খুব টাফ। যদি ঘুরে ওখান থেকে করে নিতে পারেন, যে আমার ওখানে অ্যাভেলেবেল নেই, আপনার কাছে আছে, আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। ইভেন যারা দোকানদার তারাও যদি চায় আমাদের কাছ থেকে, একদম দেখুন গুড কোয়ালিটি। এই কোয়ালিটি মার্কেটে চাঁদনি ফ্যান্সি এসব মার্কেটে পাবে না। এই কোয়ালিটি যত যাই বলে দিন, আপনি হাতটা দিয়ে স্মুথনেসটা দেখুন, তাহলে বুঝতে পারবেন পুরো অরিজিনাল। একদম 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 পুরো অরিজিনাল। এগুলো অরিজিনাল বললাম, এই দেখুন ফুল ম্যাট। আচ্ছা, ম্যাটের মধ্যে দেখুন, ওয়াও। এটা প্রো বা প্রো ম্যাক্স এর রয়েছে? এটা 14 প্রো আছে। 14 প্রো এর রয়েছে, দেখুন দেখুন আইফোনের সমস্ত কিন্তু রয়েছে এখানে। এই দেখুন কোয়ালিটিটা দেখুন, ওয়াও। তবে এই ধরনের ব্যাক প্যানেল, আচ্ছা, ব্যাক প্যানেলও মার্কেটে কপি। এই দেখুন কালার চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? এটা অ্যান্ড্রয়েডের রয়েছে, এটা একদম V27 প্রো। দেখো এটা V29 অরিজিনাল অথেন্টিক। আচ্ছা, অথেন্টিক রয়েছে, দেখতে পারবে কালারটা চেঞ্জ হচ্ছে কিনা, বুঝতে পারবে। রাইট, তাহলে বুঝতে পারবে যে অরিজিনাল কিনা কপি কিনা। আচ্ছা, এগুলোর অরিজিনাল রয়েছে একদম একদম একদম। এই দেখো OnePlus 7 কোয়ালিটি দেখলেই বোঝা যাবে যে এটা কপি না অরিজিনাল। 100% অরিজিনাল এগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা। এবার দেখো এটা যেমনি, এটার OnePlus CE2, দেখুন OnePlus এর মধ্যে, ঠিক আছে। এবার আপনাকে এটা দেখাচ্ছি, এটা দেখো 11T, এটা অরিজিনাল, সমস্ত কিছু এগুলো কপি। এটা কপি আছে, এই দেখো দেখলেই বোঝা যাবে কপি। আচ্ছা, এগুলো আমরা বলেই দেবেন যখন কেউ নেবে, বলতে হবে না। এই দেখো মডেলে পাওয়া যায় না এইসব, এগুলো বলে পাওয়া যায় না নাকি। X60 Pro দেখো চেঞ্জ হচ্ছে কালার, রাইট, ডুয়াল টোনের মধ্যে। এখানে রাখো তাহলে বুঝতে পারবে। বুঝতে পারছি আমি, ক্যামেরাও ধরা পড়ছে, সেটা দেখুন চেঞ্জ হচ্ছে কালার কিন্তু, রাইট। তার মানে এটা অরিজিনাল, ডুয়াল টোনের অথেন্টিক অরিজিনাল, দেখে নাও। আচ্ছা, 60 Pro এর মধ্যে থাকছে, এর মধ্যে হিউজ স্টক अवेलेबल আছে। একদম একদম একদম, যে কোনো মডেলের ব্যাক প্যানেল থেকে শুরু করে দেখুন। X50 থাকছে একদম। আপনারা জানেন অনেক সময় আমাদের উপরে ফ্রন্টে গ্লাসটা ব্রোকেন হয়, বাট টাচ কাজ করে, ঠিক আছে। সেক্ষেত্রে অনেক সময় ডিসপ্লে বলে ফুল পাল্টাতে হবে, বা সার্ভিস সেন্টারে বলে ফুল পাল্টাতে হবে। আমাদের কাছে আমরা তাই ভাবি যে ডিসপ্লে চেঞ্জ করতে হয় মনে হয়। হ্যাঁ, বাট উপরে গ্লাসটাও চেঞ্জ করা যায়। আচ্ছা, গ্লাস চেঞ্জ করলে আপনারা ঠিক করতে পারবেন এটা? একদম একদম, হ্যাঁ। সেক্ষেত্রে কি হয়, ক্র্যাকিং এর উপর একটা ডিপেন্ড করে যে কতটা ক্র্যাক হয়েছে। ডিসপ্লে রিস্ক অবশ্যই থাকে, কেউ যদি
এখানে বলে যে ডিসপ্লে রিস্ক একদম থাকে না, একদম বলবো না, 99% হয় যে আমরা শিওরলি কাজটা করে দিতে পারি, 1% রিস্ক থাকে, সেটা কাস্টমারকে একটু বুঝতে হবে। বাট এই যে গ্লাসটা ক্র্যাক হয়েছে, এই গ্লাসটা ক্র্যাক হয়েছে, এইটা ঠিক করা যাবে। অনেক সময় চৌচির হয়ে যায়, বাট কোন থেকে এমন ভাবে ভেঙে যায়, সেক্ষেত্রে একটু রিস্ক থাকে, বাট বেশিরভাগ টাইমে আমাদের কাজটা সফল হয়ে যায়। মানে বলছেন উইদাউট ডিসপ্লে চেঞ্জ না করে? একদম একদম উইদাউট ডিসপ্লে চেঞ্জ না করো। আজকে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তো এটা হচ্ছে M31s এর ডিসপ্লে, উইদাউট ডিসপ্লে চেঞ্জ না করেও কিভাবে কাজটা করা যায় সেটাই আপনাদের দেখাচ্ছি, আপনার স্ক্রিনে দেখতেই পারবেন। আর যাদের যাদের এরকম সমস্যা হয়েছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে আমাদের কন্ট্যাক্ট করতেও পারবেন। খরচটা একদম সামান্য, অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে আপনার 1000 রুপিস, আর IPS এর ক্ষেত্রে 500। আশা করি বুঝতে পারলেন বা আমি বোঝাতে পারলাম যে এখানে কি ধরনের কাজ হয়, কিরকম ধরনের কাজ হয়। মানে সব ধরনের কাজই মোবাইলে হয়ে থাকে, একদম একদম আর যে কোনো মোবাইলেরই হয়ে থাকে, অ্যান্ড্রয়েড হোক iOS হোক, সব একদম A to Z এখানে কাজ হয়ে থাকে, চিপ লেভেলেও কাজ হয়ে থাকে, হার্ডওয়্যার সফটওয়্যার সব ধরনের কাজ হয়ে থাকে। আপনারা যেভাবে দেখলেন, যেরকম কাজ দেখলেন, আশা করি এখানে আসার পর আপনারা সেরকম কাজই দেখতে পাবেন, আর লাইভ চোখের সামনে বসে কিন্তু আপনি দেখতে পারেন, সেই অপশন কিন্তু আপনি দেখতে পারেন। তার জন্যই আমরা এটা ডেস্কটা আমি ফ্রন্টেই রেখেছি। এখানে কিন্তু আলাদা কোনো টেকনিশিয়ান নেই, ম্যাডাম নিজেই করছেন সম্পূর্ণ নিজের হাতে। একদম বেস্ট যে কোনো কাজ কিন্তু সুদক্ষভাবে এখানে হয়ে থাকছে, ওয়েল এক্সপিরিয়েন্স, অনেক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। তো বেস্টটা আপনারা চলে আসুন, ফোনের যে কোনো সমস্যা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, এসে আপনাদের যা প্রোডাক্টের সমস্যা সেগুলো বলুন। আর এখানে কিন্তু জেনুইন রেটও আপনি পেয়ে যাবেন, হোলসেল রেটে আপনি আপনার মোবাইল কিন্তু একদম একদম রিপেয়ারিং করার জন্য বেস্ট রেট, বেস্ট অফার আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর পুজোর অফারও পেয়ে যাচ্ছেন। আগেই আপনাকে বলছি, গিফটের কথা বলাই হয়ে গেছে। আর এখান থেকে যা যা সুবিধা আমাদের দেওয়া অবশ্যই দেবো। আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। সকাল 10টা থেকে রাত্রি 9টা আমাদের শপ হচ্ছে রাজারহাট সিটি সেন্টার 2 কলকাতা। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, আজকে এত কিছু অফার দেওয়ার জন্য, সার্ভিস বলার জন্য। নেক্সট টাইম আশা করছি অনেক সার্ভিসের ব্যাপারে জানাবো দর্শক বন্ধুদের। টিল দেন গুড বাই এন্ড টেক কেয়ার। ওকে, থ্যাংক ইউ স্যার।